আচ্ছা লাস্ট ক্লাস যতটুকু করছিলাম এরপরের থেকে হ্যাঁ কোয়েশ্চন থেকে স্টার্ট। তো লেখো কনভার্সন কয়েকটা করো এনসিইআরটির রাইট। আচ্ছা এরকম রাইট না লিখে শর্টকাট লিখে নাও। কনভার্ট দ্য ফলোইং। প্রথম এক নাম্বার বিউটান 1 অল টু CO2 বিউটানোইক অ্যাসিড। বিউটান 1 অল টু বিউটানোইক অ্যাসিড। এটা তো একদম ইজি। মিথ ইথ প্রোপ বিউটান অল। বিউটান বলতে क्या ब्यूटानोइक एसिड। मीथ इथ प्रोप ब्यूटानोइक एसिड चेंज किता और दो साइन CH2OH COOH तो किता करता लागो ऑक्सीडेशन स्ट्रांग ऑक्सीडेशन करता लागो स्ट्रांग ऑक्सीडाइजिंग एजेंट दिया बा এটা নাম কি আছে জোনস রিএজেন্ট ইউজ করতে পারো করলেও ডাইরেক্ট কি দেব সিরা গুলো এই হইছে তুললাম। তারপর নেক্সট করুন কনভার্সন মানে মোস্ট অফ দা কেসের মধ্যে এনসিইআরটি থেকে ডাইরেক্ট আইবো নাইলে পিওয়াইকিউ থেকে। পিওয়াইকিউ যতটি আছে এটা ম্যাক্সিমাম এনসিইআরটি। তাহলে এনসিইআরটি সবটি কনভার্সন বালা করে করলে কনভার্সন কমন করে দিব ডাইরেক্ট। নেক্সট আরেকটা বেনজাইল অ্যালকোহল CO2 বেনজাইল অ্যালকোহল টু ফিনাইল ইথানোইক অ্যাসিড। বেনজাইল অ্যালকোহল টু ফিনাইল ইথানোইক অ্যাসিড বানাই আমরা। বেনজাইল অ্যালকোহল মানে কোনটা? বেনজিনের মাথার মধ্যে কি থাকতে হইব অ্যালকোহল, তাহলে তো ফেনল হই যাবে। বেনজাইল মানে বেনজিনের মাথায় CH2 দেখা হইছে বেনজাইল অ্যালকোহল। এটাতে কি তা বানাইতাম বলতে ফিনাইল ইথানোইক। ইথ মানে দুইটা কার্বন ইথ, আবার ফিনাইল গ্রুপ থাকতো। ফিনাইল কত ফিনাইল আছে 1 ফিনাইল না 2 ফিনাইল? 1 যে কোনো কার্বন একটা 1 ধরে লইছে, এটা 1 নিলে এটা 1 ফিনাইল ইথান ওইক অ্যাসিড মানে COOH ব্যালেন্স মানে কি দাও যখন লক্ষ্য করো কার্বন নাম্বার বাড়ে। কার্বন নাম্বার বাড়ানোর দুটো রাস্তা আছে হ্যাঁ, একটা হইছে ওয়ার্ডস আর একটা হইছে কেসিএন ইউজ করে। এই ইটার কেসের মধ্যে কেসিএন ইউজ করলে লাভ হইব। ওয়ার্ডস করলে ওয়ার্ডস তে কিয়া COOH যাইতে গেলে বহুত লম্বা রাস্তা, বেশি স্টেপ হইব। তাহলে CN যদি ইউজ করো CN রে ডাইরেক্ট H3O+ দিলাইলে এটা COOH তো CN আনতে লাগবে আমরা। তো CN আর লাগে মানে কার্বন নাম্বার যে বাড়াইতাম CN আনতে বা ওয়ার্ডস করতে হয় করার লাগে আগে কি রাখে কনভার্ট করতে লাগবে হ্যালো অ্যালকেন থেকে ওয়ার্ডস করতে লাগে। হ্যালো অ্যালকেনের মধ্যে কেসিএন ঢুকানো যায়। প্রথম হ্যালো অ্যালকেন বানাইবো আসি কোন জায়গাতে আমরা অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন বানানোর রাস্তা ওই হ্যাঁ না ওই ছড়িয়া Cl আইতো ওটা তো করতাম আমরা। ওই ছড়িয়া Cl কিরা দিলে আইব SOCl2 প্রথম চ্যাপ্টার বা PCl3 বা PCl5 কিরা দেওয়া যায়। দিলে পরে কি দেব ওই ছড়বো Cl আই দিব দেব CH2Cl ঠিক আছে। আবার কি দাও তাম Cl রে Cn এ কনভার্ট করে দিই। Cl রে যদি আমরা Cn এ কনভার্ট করতাম হয় তাহলে KCl দিলে K + Cl - হইব গিয়া আর এখানে কি দেব Cn আই দিব CH2Cn আই গেল। তখন Cn রে এটা নিতাম কিনা করব আমরা হাইড্রোলাইসিস। সিম্পল হাইড্রোলাইসিস করলে আনসার কি দেব COOH। মনে আছে নি এটা প্রিপারেশন পড়ছি কিন্তু আমরা Cn এর পার্শিয়াল হাইড্রোলাইসিস কি দেব অ্যামাইড আর কমপ্লিট হাইড্রোলাইসিস কার্বক্সিলিক অ্যাসিড আমরা কমপ্লিট করছি। নেক্সট একটা হরমোন তোলো এটা
নাম্বার 3 হইছে তোমার লেখো 3 নাইট্রো 3 নাইট্রো ব্রোমোবেনজিন 3 নাইট্রো ব্রোমোবেনজিন TO2 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড 3 নাইট্রো ব্রোমোবেনজিন 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড বানাও দুটো স্ট্রাকচার বানাও 3 নাইট্রো ব্রোমোবেনজিন ব্রোমোবেনজিন মানে ব্রোমিন 1 আছে 3 নাইট্রো মানে ওখানে NO2 আছে এটার থেকে আনতাই কিটা হইছে হ্যাঁ 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড তো ওই অ্যাসিড উপরে 1 এ আর 3 এর মধ্যে NO2 এখন যখন এটা থেকে এটা দেবা লক্ষ্য করো RX এর যদি RMGX আইন লাই প্রিপারেশন করছিলাম RX এর যদি RMGX আইন লাই তাহলে সিরা বলে হচ্ছে যাওয়া যায় বুঝছি তো আমরা RX রে RMGX এ কনভার্ট করব তো RX রে RMGX এ কনভার্ট করলে একদম সিম্পল টেকনিক কিটা Mg এর লগে রিঅ্যাকশন ড্রাই থার প্রথম চ্যাপ্টার আনসার কি দেব R মানে হচ্ছে রিংটা Mg X মানে Br নেক্সট এখন কিটা করতাম দেখো এটা থেকে এটা দেখো কিটা করতে লাগবো কার লগে রিঅ্যাকশন করলে সি ডাবল হয়ে যায় গ্রিগনাট রিঅ্যাজেন্টের লগে কার রিঅ্যাকশন করলে সি ডাবল হয়ে যায় CO2 ফার্স্ট স্টেপ CO2 সেকেন্ড স্টেপ হাইড্রোলাইসিস একবার করলাম তো ভাবে দেখো CO2 মানে কি রকম আমরা ভাবছিলাম COO O C প্লাস RMGX এর মধ্যে R কিটা ওই যে R টা হইছে মাইনাস আর Mg টা হইছে প্লাস তো মাইনাস वाला গ্রুপ কই আইবো C লগে আর MgBr কার লগে যাইবো ওর লগে সেকেন্ড স্টেপে H প্লাস দিছি ওর লগে কিটা আইবো H প্লাস তাহলে কিটা আইলো বেনজিন রিং মাথার মধ্যে C ডাবল ও আর এখান থেকে আইলো কিটা H প্লাস এটা আনসার আইলো বুঝা গেছে নি চলো नेक्स्ट 10 नंबर लिखो এটা একটু তোমরা ট্রাই করো দেখি 2 মিথাইল 4 মিথাইল 4 মিথাইল এসিটোফেনোন 4 মিথাইল एसिटोफेनोन TO2 कितने बनाता है बेंजीन 1,4 डाई कार्बोक्सिलिक एसिड बेंजीन 1,4 डाई कार्बोक्सिलिक एसिड ट्राई करो এটা পজ করো ভিডিও করে ট্রাই করো তো এসিটোফেনন হইছে এটা বেনজিন মাথার মধ্যে CO CH3 এটার মধ্যে 4 এর মধ্যে কিটা আছে মিথাইল আছে এটার মধ্যে কিটা করতাম ডাই কার্বক্সিলিক অ্যাসিড 1,4 ডাই কার্বক্সিলিক CH3 রে C ডাবল ওইচ বানানোর টেকনিক কিটা অক্সিডেশন করলে CH3 ও আই যায় মিথাইল ও আই যায় ইথাইল ও আই যায় তো ওটার আগে ইথাইল বানাই দিই CO টারে চেঞ্জ করিয়া CH2 বানাই দিই CO টারে CH2 বানাই দিলে হলো উলফ ক্রিস্টাল নাইলে ক্লিমেনশন মানে আমরা কিটা বলবো কনসেন্ট্রেটেড HCl আর লগে জিঙ্ক অ্যামালগাম এটা কিটা ক্লিমেনশন ক্লিমেনসেন রিঅ্যাকশন বা উলফ ক্রিস্টাল করতে পারো ক্লিমেনশন করলে পরে দেখো এখানে কিটা আইবো CH2 CH3 আর নিচে CH3 এরপরে তো কিটা করব আমরা K2Cr2O7 দিতে পারো বা যেকোনো কিছু দিতে পারো K2Cr2O7 দিলে K2Cr2O7 আর H2SO4 দিলে আনসার কিটা আইবো দুটো সি ডাবল হইছে কনভার্টেশন
নেক্সট একটা করব নেক্সট কোয়েশ্চন নেক্সট হইছে 4 মিথাইল না এটা তো করছি নেক্সট দেখো সাইক্লোহেক্সিন TO2 হেক্সেন 1,4 हेक्सेन 1,4 डाई कार्बोक्सिलिक एसिड दोटा स्ट्रक्चर बनाओ वीडियो पोस्ट करिया साइक्लोहेक्सिन बनाइदा साइक्लो हेक्स হইলো ইন মানে কিটা 1 ইন যে কোনো জায়গা তিন দিলে লিখবো যে কোনো জায়গা সাইক্লোহেক্সিন দিয়ে কিটা বানাইতা 1,2 ডাই कार्बोक्सिलिक দেখো স্যার আমি বানাইলাম আমি যে স্টাইলে বানাইলাম মোস্ট স্টাইলে দেখো দেখো স্যার নোটা রানি 1 2 3 4 5 6 হেক্স 1 আর কতর মধ্যে আছে 1 আর 4 নেই প্রশ্ন ভুল মনে করো 1 আর 4 না এটা 1 2 হ্যাঁ 1 6 ভুল দিছে এমসিআরটি ভুল 1 6 ডাই এটা রাখছো ওইক অ্যাসিড জানেন ডাই কার্বক্সিলিক অ্যাসিড ডাই ওইক অ্যাসিড পুরোটাও ভুল प्रोड्यूस और कितना 1,6 डाई ओइक एसिड 1,6 ডাই ওইক অ্যাসিড বাবু এটা থেকে এটা যেটা ফসফরে বাবু যখন আমরা প্রিপারেশনের মধ্যে যে রিঅ্যাকশন করছি ওখান থেকে একটা রিঅ্যাকশন লাগবে কিটা হইব দেখো প্রিপারেশন আমরা একটা রিঅ্যাকশন ওটা করছি জানি আর CH ডাবল বন্ড CH2 এটার মধ্যে কিটা হইছে লিখালো যখন আমরা KMnO4 দিলাম তো ডাবল বন্ড ভাঙি গেছিল ও সাইড থেকে একটা অ্যাসিড আইছে ও সাইড থেকে অ্যাসিড আর একটা ও সাইড থেকে অ্যাসিড আই কিন্তু এই সাইড থেকে কিটা অ্যাসিড আইবো আর সি ডাবল ও এইচ একটা কার্বন वाला অ্যাসিড আর ওই সাইড থেকে কিটা আইবো আর একটা কার্বন वाला অ্যাসিড HC ডাবল ও এইচ তো আমরা কতদিন কিটা লিখছিলাম খালি এটা লিখছিলাম কারণ এটা আমরা লাগে এটা সরাই দিছি আর তখন কি দেখবো সেম জিনিসটা ডাবল বন্ড ব্রেক এখান থেকে একটা অ্যাসিড এখান থেকে একটা অ্যাসিড ঠিক আছে তো ডাইরেক্ট দিলেই হবে आंसर কেমনে ভুল KOH ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আবার H+ দিতে লাগবে না KOH এর লিখে তো কে আই দিব H+ দিলে কি হইব রিপ্লেস হয়ে যাব K+ আরেকটা ফর্ম আরেকটা আছে সেটি butanal next butanal to butanoic acid butanal to butanoic acid এটা তো একদম ইজি butanal বানাও সাইডটা মানে CH3 CH2 CH2 এরপরে CHO CH3 এরপরে দুইটা CH2 লেখা নেই ঠিকভাবে CH3 এর পরে দুইটা CH2 এর পরে CHO butanal হইলো আর butanolic acid মানে কি তাও CHO টা কি তাই দিব C ডাবল ও H তো ডাইরেক্ট অক্সিডেশন করতে হয় CrO3 দিলাও বা যে কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্টও দিতে পারো ওইব KMnO4 K2Cr2O7 KMnO4 দিলে KOH দিও আর K2Cr2O7 দিলে H2SO4 দিও হয়ে গেছে প্রিপারেশন শেষ এখন আমরা তার প্রপার্টি স্টার্ট করব প্রপার্টি লো প্রথম প্রপার্টি মানে ফিজিক্যাল প্রপার্টি আছে ফিজিক্যাল প্রপার্টি লেখো কার্বক্সিলিক অ্যাসিড form carboxylic acid form dimer carboxylic acid form dimer di mer mar dimer carboxylic acid form dimer due to intermolecular hydrogen bond due to intermolecular hydrogen bond কার্বক্সিলিক অ্যাসিডের ডাইমার বানায় ডাইমার মানে এটা দুইটা কার্বক্সিলিক এক লগে মিলে যাব দুইটা কার্বক্সিলিক এক লগে মিলে গেলে কি হবে ডাইমার হয়ে যাবে
কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা আর সি ডাবল বন্ড ও OH। ওটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ড পসিবল, এখানে ওর লগে H আছে। ও কিটা নেগেটিভ ডেল্টা নেগেটিভ, H কিটা ডেল্টা পজিটিভ। তো সিমিলার যদি আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড লই আর সি ডাবল বন্ড ও OH। প্রথম চ্যাপ্টারের মধ্যে পড়ছি কিন্তু সলিউশন চ্যাপ্টারের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড ডাইমার ফর্ম করে কিটার মধ্যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যে। পোলার প্রোটিকের মধ্যে তো ডিসোসিয়েট হইব আর পোলার অ্যাপ্রোটিকের মধ্যে কি হইব অ্যাসোসিয়েট হইব। এজন্য অ্যাসোসিয়েশনের কেস ডেল্টা প্লাস ওই যে বেন্ট অফ ফ্যাক্টর করছিলাম না মনে আছে এটা বাক্তা আগে ওখানের মধ্যে করছিলাম না যে ওই H এ দিলা করব ইলেক্ট্রোনেগেটিভ অ্যাটম ওর লগে হাইড্রোজেন বন্ড করব আর ওই H এ দিলা করব ইলেক্ট্রোনেগেটিভ অ্যাটম ওর লগে দিলা করব হাইড্রোজেন বন্ড করে এরকম একটা ডাইমার ফর্ম করব। সব সময় কার্বক্সিলিক অ্যাসিড দুইটা এক লগে মিলিয়ে থাকবো। কোন সময় থাকবো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যে থাকবো। দেখো পোলার অ্যাপ্রোটিক বা তুমি যদি আরো বেনজিনের মধ্যে থাকবো যত নিউমারিক্যাল আছে দেখিও কার্বক্সিলিক অ্যাসিড ইন বেনজিন হইতো সলিউশনের মধ্যে। তো বেনজিনের মধ্যে থাকলে এরকম ডাইমার ফর্ম করবে। এখন তার নেক্সট পয়েন্ট করব আমরা তার বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট তো বয়লিং পয়েন্টের মেইন বেসিক জিনিসটা আগের মতো বয়লিং পয়েন্ট প্রপোর্শনাল টু কিটা মলিকুলার ওয়েট আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কিটা ব্রাঞ্চিং। আগের মতো দেখব বয়লিং পয়েন্ট। আচ্ছা যদি তাহলে আমি বিপির যদি ট্রেন্ড বানাই তারা সবে এখন অবধি তো যদি আমরা পড়ছি সবের যদি বয়লিং পয়েন্টের ট্রেন্ড বানাই সবথেকে বয়লিং পয়েন্ট কার কার হইব কে কে লই যাব আমরা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল এলডিহাইড কিটোন ইথার আর হচ্ছে অ্যালকেন। অ্যালকেনটা সবসময় লগে রাখতে লাগে। পাঁচ জনের মধ্যে লিস্ট বানাই যাব। হাইড্রোজেন বন্ড কার কার মধ্যে আছে কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেন বন্ড করতে পারে, অ্যালকোহল হাইড্রোজেন বন্ড করতে পারে। তো তারা দুইটার মধ্যে কেউ একটা অ্যাসিডিটি বয়লিং পয়েন্ট বেশি হইব। তো কার্বক্সিলিক অ্যাসিডের বেশি হইব না অ্যালকোহলের বেশি হইব একটু ভাবিয়া দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা হইছে আর সি ডাবল ও এইচ আর অ্যালকোহল হইছে আর OH। দুটোটার মধ্যে ওর লগে H আছে এটা হাইড্রোজেন বন্ড করতে পারে। এখন দুইটার মধ্যে কোনটা স্ট্রং হাইড্রোজেন বন্ড করব কিটা লাগে বাবু স্ট্রং আর উইক আমরা কেমনে বুঝবো OH বন্ড যেটা আছে এটার মধ্যে যত পোলারিটি আইবো যত বেশি পোলারিটি আইবো তত স্ট্রং না উইক। পোলারিটি বুঝছো নাকি? পোলারিটি মানে কিটা প্লাস আর মাইনাস। এটা যদি প্লাস খুব বেশি হয় এটাই হাইড্রোজেন বন্ড আরেকটা অক্সিজেন লগে খুব টাইটলি করবে না। তো আমরা যত দেখবো যত এই যে OH বন্ডের মধ্যে পোলারিটি বেশি আইবো তত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কিটা হইবো বেশি থাকবো। তো পোলারিটি ডিসাইড করার লাগে ডিফারেন্স কিটা আছে জানো CO আছে CO কি রকম গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং না ইলেকট্রন ডোনেটিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এত ইলেকট্রন উইথড্র করব ইলেকট্রন যদি উইথড্র করে অক্সিজেন খালি দিব না অক্সিজেনের সব ইলেকট্রন নেয় কি অক্সিজেন এমনিতেই ইলেকট্রোনেগেটিভ এত এমনিতেই টেন্ডেন্সি থাকে হাইড্রোজেনের ইলেকট্রন অ্যাট্রাক্ট করে। কিন্তু এখানের মধ্যে কি হয় যায় অক্সিজেনের টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন ফ্রম হাইড্রোজেন ইজ মোর দেন দিস কেস। কিটা লাগা আর এখানে CO আছে CO অক্সিজেনকে হেল্প করে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টানা। তাহলে কি হইব OH bond in carboxylic acid is more polar than alcohol. তো এটা কি করব স্ট্রং হাইড্রোজেন বন্ড ফর্ম করব as compared to this. তো সবথেকে বিপি কার বেশি হইব কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এরপরে অ্যালকোহল আর কি দেখতে রইলো তিনটা কম্পাউন্ড এলডিহাইড কিটোন আর হইছে ইথার আর হইছে অ্যালকেন। অ্যালকেন তো সবার লাস্টে। এলডিহাইড কিটোন আর ইথারের মধ্যে কে আগে এলডিহাইড কিটোন এর মধ্যে কিটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে ডিপি। ইথারের মধ্যে কিটা থাকে ইথারের মধ্যে ডিপি। ইথার ফর্মুলা দেখো না আর ও আর ডিফারেন্স আছে না ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হলো তো ডিপি। ডাইপোল আছে আর কার্বনিল কম্পাউন্ডের মধ্যেও কিটা আছে এলডিহাইড আর কিটোন যে এটার মধ্যেও কিটা আছে ডাইপোল আছে।
কোনটার মধ্যে স্ট্রং আছে ডাইপোল ডাইপোল এটার মধ্যে স্ট্রং আছে এটা ডাইপোল মোমেন্ট বেশি লেখায় দিতাম তো এটা আগে এই বলতে লেখানো সেটা হলো কার্বনিল কম্পাউন্ড কার্বনিল কম্পাউন্ড মানে হচ্ছে এলডিএস কিটোন আর এরপরে ইথার আর লাস্ট হইছে অ্যালকেন লিখিল তখন এটার মধ্যে কিনা করবো ওটিলে एग्जांपल দিব আর কি সব মিলে एग्जांपल দিলে তোমরা অ্যারেঞ্জ করে নিবা আমি খালি নাম লিখে দিয়েছি তখন নেক্সট পয়েন্ট পড়ি সলিবিলিটি সলিবিলিটি লেখো লেখো লোয়ার অ্যাসিড সলিবিলিটি নেক্সট পয়েন্ট ফিজিক্যাল প্রপার্টিজ হবে লোয়ার অ্যাসিড সলিবিলিটির মধ্যে লোয়ার অ্যাসিড মানে তুমি ভাবিলাও আপ টু ব্র্যাকেটের মধ্যে লেখো আপ টু 4 কার্বন 4টা কার্বন वाला যারা অ্যাসিড আছে ব্র্যাকেট ক্লোজ আর soluble in water are soluble up to 4 carbon are soluble in water due to intermolecular H bond water এর লগে H bond করে H bond ওয়াটার লগে H bond যখন তুমি এরকম জিগাই বলে সলিবল খেনে তখন কইয়া সব সময় একটু আকে ওকে দিবা আকে দিলে কি হবে সারা বুঝি দিব তো লেখাও কা বেশি কষ্ট না একটু বুঝি দিব তুমি জান প্রায় ওইসে ডেল নেগেটিভ পজিটিভ পজিটিভ তো তার লগে ওই যে ওটা নেগেটিভ তো তার লগে কার্বক্সিলিক অ্যাসিডের কোন পার্ট কানেক্ট হইব H আর H এর লগে O আছে ওর লগে C আছে C এর লগে ডাবল বন্ড ওরে অ্যাসিড এদিক থেকে আছে H H এর লগে O ওর লগে C আর এখানে কিটা R দুইটা তো H H এর লগে কানেকশন খাওয়া হইব কার্বক্সিলিক অ্যাসিডের ওর লগে H ওর লগে C ডাবল বন্ড O এদিকে হইছে R সেম এখানে O ওর লগে H তারপরে C ডাবল বন্ড O R ওরকম আঁকে দিলে কার্বক্সিলিক অ্যাসিডের সাইডটা যেটা বলে হাইড্রোজেন বন্ড মারা হয় আপা আল্লাহ জানি ফসফরি আপা তাহলে মানে লোয়ার অ্যাসিড কি হইব সলিবল কিন্তু হায়ার অ্যাসিড তো সলিবল হইতো না তো ওটাও নিচে লিখে দাও হায়ার মেম্বারস আর less soluble in water higher members are less soluble in water while soluble in organic solvent এই মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে আমরা সবটা তো আগামী মাস আমরা খালি ও করব হইছে অর্গানিকটা একটু স্ট্রং করব পুরো মাস লাগতো না ধরে 4টা ক্লাস অর্গানিক একটু স্ট্রং করব ঠিক আছে নি এরপর আস্তে আস্তে টেস্ট ক্লাস শুরু করব আর সামনের দিকে চ্যাপ্টারগুলো রিভিশন শুরু করব ঠিক আছে নি তখন আস্তে আস্তে ভাই স্ট্রং হয়ে যাবে আর লাস্টের দিকে একটু প্রেজেন্ট থাকিও সবে একটু মানে কি তাহলে একটু বুদ্ধিমান বেশি হয়ে যায় প্রি বোর্ডের পরে তবে আর তো আইতে লাগতো না সিলেবাসে আর কি না করতাম তখন কিন্তু মেইন পড়া কারণ রিভিশনটা কি দেখো স্যারের লগে লগে রিভিশন দিলে তখন দেখো ফার্স্ট রিভিশন হইব তাড়াতাড়ি শেষ হবে টেস্ট দিবা অতদিন যেহেতু পড়ে নিছো এক মাসে কিচ্ছু হইতো না এক মাসের টাকা বাঁচাইয়া লাভ হইতো না বেশি কিচ্ছু বুঝছো নি লেখো এখন আমরা নেক্সট পয়েন্ট করবো যেটা বেতালা ইম্পর্টেন্ট আচ্ছা কেমিক্যাল প্রপার্টির মধ্যে প্রথম পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ওখান থেকে প্রশ্ন বনবো হইছে অ্যাসিডিটি কেমিক্যাল প্রপার্টির মধ্যে প্রথম পয়েন্ট হইছে অ্যাসিডিটি লেখো কার্বক্সিলিক অ্যাসিড show acidic property carboxylic acid show acidic property তো কার্বক্সিলিক অ্যাসিড এর যদি অ্যাসিডিক প্রপার্টি দেয় এখানে সেটা রিঅ্যাকশন আছে এটিও পরীক্ষার দিকে একদম ইজি রিঅ্যাকশন কার্বক্সিলিক অ্যাসিডে অ্যাসিডিক প্রপার্টি দেখাইলে এটা করব অ্যাসিডের লগে যদি সোডিয়ামের রিঅ্যাকশন করি হাইড্রোজেন গ্যাসই বলবো না
সোডিয়ামে কিটা করব H রে এখান থেকে ডিসপ্লেস করব আর H টা এজ এ H2 বাইরে দিব সিস্টেম থেকে আর বাকি কিটা রইব আর সি ডাবল ও Na প্লাস আর O মাইনাস সল্ট আর হাইড্রোজেন গ্যাস মানে এটা অ্যাসিড ঠিক আছে এরপরে দেখো আর কিটা রিঅ্যাকশন করা দিব আর সি ডাবল ও H তার লগে যদি তুমি Na2CO3 রিঅ্যাকশন করো Na2CO3 না NaHCO3 Na2CO3 Na2CO3 সোডিয়াম কার্বনেট অ্যাসিডের লগে সোডিয়াম কার্বনেটের রিঅ্যাকশন ক্লাস 10 কিটা করছো সল্ট আর সি ডাবল ও Na প্লাস আর O মাইনাস CO3 থেকে CO2 আর এখানে H আর এখানে O মিলিয়া H2O কার্বন ডাই অক্সাইড বলে না নি ওই কার্বন ডাই অক্সাইডে লাইম ওয়াটারে মিল্কি করে ঠিক আছে এটা অ্যাসিড এরপর দেখো আর কিটা রিঅ্যাকশন শেষ করব অ্যাসিড প্লাস বেস এটা করব সল্ট এন্ড ওয়াটার আর সি ডাবল ও Na প্লাস O মাইনাস আর H2O যেহেতু এই অ্যাসিড এসব রিঅ্যাকশন দেখাইব নিচে লাগো এখন দেখো তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অত বালা অ্যাসিড খেনে এটা এক্সপ্লেন করতাম তো লিখে নাও কার্বক্সিলিক অ্যাসিড নিচে লাইন লেখো কার্বক্সিলিক অ্যাসিড dissociate in water and form carboxylic acid dissociate in water and form carboxylate ion which is and formula sorry carboxylate ion which is stabilized by resonance এর লেখা কার্বক্সিলিক অ্যাসিড কিটা বেতালা অ্যাসিডিক দেখো আর সি ডাবল বন্ড ও OH তো তাহলে যখন তুমি কিটা করছো জলের মধ্যে মিক্স করছো তার কাছ থেকে H+ বাইরে দিছে H+ টা ওয়াটারে অ্যাকসেপ্ট করছে করলে পরে কিটা आंसर আইবো H3O+ আর লগে কিটা RCOO- মাইনাস কেমনে আইছে দেখো অক্সিজেনটা মাইনাস কেমনে তার মানে আমাদের লোন পেয়ার বেশি আছে তখন তো লোন সিঙ্গেল ডাবল রেজোনেন্স পাওয়া যাবে না এখানে যদি এটা এখানে আনি এটা এখানে যাবো গিয়া আর এটা কিটা রেজোনেন্স যে স্টেবিলাইজ হয় তাহলে এই রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে প্রোডাক্ট সাইড কিটা বেশি মোর স্টেবল দেন রিঅ্যাক্টেন্ট সাইড তাহলে কিটা হইবো এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাইবো না তো ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে কিটা হইবো বেশি নাম্বার অফ H3O+ মিন্স H+ ফর্ম হইবো এর লেগে অ্যাসিডিক বুঝলে না কথাটা এই রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে যে সাইড কিটা থাকবো স্টেবল বেশি থাকবো রিঅ্যাকশন ওদিকেও যাইবো রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে ওই সাইড বেশি স্টেবল এর লেগে রিঅ্যাকশন ফরওয়ার্ড ডাইরেকশনে যাইবো আর ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে কিটা হইবো ওটা বেশি বানাইবো এর লেগে অ্যাসিডিক তো এই রিভার্সিবল রিঅ্যাকশনের যদি আমরা কে বার করি কিটা হইবো প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্ট তো দুইটা H2O এখানে কিটা সলভেন্ট এটা কি রকম থাকবো এক্সেস ওই যে অ্যালকোহল চ্যাপ্টারে যেরকম পড়ছিলাম তো এক্সেস যখন এটা তো এটার কনসেন্ট্রেশন কিটা ফিক্স এক্সেস যেটা একটা ফিক্স থাকবে এটার দিকে লইয়াই যাই K into H2O is equal to H3O plus আর হইছে R C double O minus আর এখানে R C double O H তো K আর H2O দুটো কনস্ট্যান্ট নাই কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট আরেকটা কনস্ট্যান্ট হইবো Ka dissociation constant of acid equal to H3O plus আর হইছে R C double O minus আর R C double O H এখান থেকে বুঝা গেল দেখো যার Ka বেশি তার H3O plus এর কনসেন্ট্রেশন বেশি দাদা তো H3O plus বেশি মানে অ্যাসিডিটি বেশি হবে না বা আমরা এখানে জানি pKa একটা টার্ম আছে pKa এর লগে Ka এর রিলেশন কিটা pKa minus log Ka মানে যার pKa কম তার Ka বেশি কারণ নেগেটিভ সাইন আছে
কে বেশি মানে H3O প্লাস, কনসেন্ট্রেশন বেশি মানে অ্যাসিডিটি বেশি। তো পরীক্ষার প্রশ্ন হইব অ্যারেঞ্জ করতে হয় পিকে এর অর্ডারে, অ্যাসিডিটির অর্ডারে কম হইব। যেখানে পিকে এর অর্ডারে, যার অ্যাসিডিটি বেশি তার পিকে কম হইব, এরকম লেখা। চলো এখন দেখো, তো কার্বক্সিলিক অ্যাসিড খুব ভালো অ্যাসিড, তো ইচ্ছা করলে বুঝিও, ইচ্ছা করলে তার অ্যাসিডিটি আরো বাড়াই দিব। কেমনে বাড়াই? ওই যে কার্বক্সিলেট আয়ন এগুলো তো স্টেবল না, এটা যে আরো স্টেবিলিটি বাড়াই দিই, এটা তো এমনি স্টেবল, এটা যদি স্টেবিলিটি আরো বাড়াই দিই, কেমনে বাড়াই দেখো। ওই যে গ্রুপটা আছে এটা তো রেজোনেন্স অর্গানিক, ওটার মধ্যে আমি কি করলাম যে আর গ্রুপ আছে না কেন, আর একটা আর রে চেঞ্জ করলাম, আর এর জায়গার মধ্যে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগাইলাম একটা কেস, আর একটা কেসের মধ্যে আমরা আর এর মধ্যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাগাইলাম। ডিফারেন্স কি? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে ইলেকট্রন উইথড্র করব, এই কার্বক্সিলেট আয়নটা স্টেবল এখানে আছে ডিউ টু রেজোনেন্স, রেজোনেন্স এর স্টেবিলিটি বাড়ে। কেমনে বাড়ে? রেজোনেন্স এর চার্জ ডিলোকালাইজ করে, চার্জ ডিলোকালাইজ করলে চার্জের কি হবে, ম্যাগনিটিউড কমে যায়। তো চার্জ যেখানে ডিলোকালাইজ করে চার্জের ভ্যালু কমে, আর তার লগে আমি একটা হেল্পার লাগাই দিছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এর চার্জের কি করব, টানিয়ে আনি বগিয়ে আনি, তো স্টেবিলিটি কি বাড়ে বাড়বো। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যেমন কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ঠিক আছে, NO2Cl এটা সব ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারা লাগাইলে স্টেবিলিটি কি হইব, স্টেবিলিটি বাড়বো। আর স্টেবিলিটি যদি বাড়ি যায়, এটা যদি আরো স্টেবল হয়ে যায়, ফরওয়ার্ড রিঅ্যাকশন আরো স্পিড হইব, তখন অ্যাসিডিটিও কি হইব, বাড়বো। এটার মধ্যে পুরো উল্টা, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কে আছে, আর গ্রুপ অ্যালকাইল, মিথাইল টিথাইল যে আছে, অ্যালকাইল গ্রুপে কি করব, ইলেকট্রন ডোনেট করব, তারা থাকলে কি হইব, স্টেবিলিটি অ্যালকাইল हो বা OCH3 हो, OCH3 ইলেকট্রন দিব, স্টেবিলিটি ডিক্রিজ হইব, স্টেবিলিটি ডিক্রিজ হইলে অ্যাসিডিটিও ডিক্রিজ হইব। তোমরা খালি 11 এর মধ্যে চার্ট লিখেছিলাম, প্লাস আই গ্রুপ কে বেশি দেখায়, কে কম দেখায়, আর মাইনাস আই এর সেম আছে, ঠিক সেম ভাবে প্লাস আর মাইনাস আর আছে, ও চার্টটা ভালো করে মুখস্থ রাখিও, সব প্রশ্ন ওটা দিয়ে সলভ হইছে। তো এরকম যদি ঘটনা থাকে, দেখো আমরা তিনটা অ্যাসিড লই, এনসিআরটি প্রশ্ন, তিনটা কার্বক্সিলিক অ্যাসিড লই, COOH, সেকেন্ডটার মধ্যে COOH, থার্ডটার মধ্যে COOH। প্রথমটার মধ্যে গ্রুপ লাগাইলাম NO2, সেকেন্ডটার মধ্যে কিছু লাগাইলাম না, আর পরেরটার মধ্যে লাগাইলাম OCH। অ্যাসিডিটির কারেক্ট অর্ডারটা যেটা A B C D নাম দিলাম, সবথেকে বেশি অ্যাসিডিক কোনটা, A হইল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ NO2 লাগানি আছে, ইলেকট্রন উইথড্র করব, স্টেবিলিটি অফ কার্বক্সিলেট আয়ন, ওটাতে লিখবা আর কি, স্টেবিলিটি অফ কার্বক্সিলেট আয়ন কি দেব, বাড়বো, স্টেবিলিটি অফ কার্বক্সিলেট আয়ন যদি বাড়ে তাহলে অ্যাসিডিটি বাড়বে, তাহলে এটা বেশি অ্যাসিডিক। এরপর দেখো ও দুটার মধ্যে কেন OCH3 আছে, OCH3 তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অ্যাসিডিটিকে কি দাও, ডাউন করব, এটা কমে দিব, এটা বেশি, তাহলে অর্ডার কি দেব, ওরকম গেল। একটা প্রশ্ন হইলো এনসিআরটি, Now question, which acid of each pair expected to be stronger, মানে কোনটা স্ট্রঙ্গার আর কি, নিচে একটা পেয়ার দিব, 4টা কোশ্চেন আছে নিচে। নাম্বার 1, প্রথম কোশ্চেন দেখো, সবটি ইজি, আমি স্যারটা লিখে দিলাই, তোমরা পড়ি। দেখো নাম্বার 1, CH3 CO2H, CO2H बुझ रहा है तो COOH में CO2H और CH
এটা 2 নাম্বার DAC CH2F COOH और CH2Cl COOH 2 नंबर 3 नंबर 3 नंबर है CH3F CH2 COOH और CH3 CHF CH2 COH 4 नंबर बेंजीन CF3 COOH আর এই হচ্ছে বেনজিন CH3 COOH কম্পেয়ার করতে কোনটা বেশি মানে অ্যাসিডিটি বেশি করো ট্রাই করো ভিডিও পজ করো পড়িয়া করো এখানে COOH না যারা ভিডিও দেখেন লাইট পড়ে গেছে প্রথম দুইটার মধ্যে F আছে ফ্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ফ্লোরিন ক্লোরিনের মধ্যে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রন উইথড্রয়িং এই দুটার মধ্যে কিটা আলাদা হচ্ছে একটা ব্রাঞ্চ ছিল আর একটা F ডাইরেক্টর আছে এটা ভুল লাগছে ওটা CH2 F টা প্রথম কার্বনের লগে কানেক্টেড আর এখানে F টা সেকেন্ড কার্বনের লগে কানেক্টেড তাহলে এখানে যেটা আছে F কিটা বেশি ক্লোজার টু COOH বেশি দূরটা মানে ডিসটেন্স কম তো যেটা ডিসটেন্স কম হলে উইথড্রয়িং এফেক্ট বেশি লাগবে মাইনাস আই বেশি লাগে আর এই দুটোর মধ্যে তো বাচ্চারাও হতে পারবো ওটা বেশি ঠিক আছে তাহলে কি আমার দেখলে কোনো কোশ্চেন আছে এক্সারসাইজ দেখি আজকে ওদের টাও আগামী ক্লাসে শেষ হয়ে যাব কিছু কোয়েশ্চেন করব রিঅ্যাকশন বেশি নাই আর কিছু কেমিক্যাল প্রপার্টি তিন চারটা রিঅ্যাকশন আছে আর বাকি কোয়েশ্চেন থাকবো কিছু কোয়েশ্চেন করলে আগামী দিন ভিডিও পাই দিবা তোমরা সোমবারে নাই মঙ্গলবারে পাই